প্রায় দেড় দশক ধরে বিএনপির নীতি নির্ধারণের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসা গুলশান কার্যালয়টি আসলে দলটিরই সিনিয়র নেতা জাকারিয়া তাহের সুমনের ব্যক্তিগত সম্পত্তি। দলের দুঃসময়ে সাড়া দিয়ে তিনি নিজের এই বাড়িটি দলীয় কর্মকাণ্ডের স্বার্থে ছেড়ে দিয়েছিলেন। তখন থেকেই এই ভবন বিএনপি চেয়ারপারসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর দলটির খারাপ সময়ে আনুগত্যের পরিচয় দেওয়া সেই জাকারিয়া তাহেরও নিজের ত্যাগের ফলাফল সুদে আসলে বুঝে পেয়েছেন। বিএনপির নবগঠিত মন্ত্রী পরিষদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে তাকে। মূলত বিএনপির রাজনৈতিক ইতিহাসে জাকারিয়া তাহের ও তার পরিবারের অবদান বেশ গভীর। তার বাবা এ.কে.এম. আবু তাহের ছিলেন কুমিল্লা ৮ আসনে ধানের শীষের অন্যতম জনপ্রিয় মুখ। এই আসন হতে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির সাংসদ হওয়ার পাশাপাশি ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন লিমিটেড, ইউনিভার্সাল মেশিনারি প্রাইভেট লিমিটেড এবং বশির অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন প্রয়াত এই শিল্পপতি। ২০০৪ সালে আবু তাহেরের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে কুমিল্লা ৮ আসনে ধানের শীষের হাল ধরেন জাকারিয়া তাহের সুমন। একই বছর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে জয়লাভের মাধ্যমে প্রথমবারের মতো সংসদে বসার সুযোগ পান এই রাজনীতিবিদ। তবে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব ভরাডুবির অংশ হিসেবে জাকারিয়া তাহেরও নিজ আসনে হেরে বসেন। সেই সময়টা ছিল বিএনপির রাজনৈতিক ইতিহাসের অন্যতম জটিল কঠিন অধ্যায়। সেই চরম রাজনৈতিক প্রতিকূলতায় নিজের গুলশানের বাড়িটি দলের জন্য ছেড়ে দিয়ে সর্বোচ্চ আনুগত্যের প্রমাণ দিয়েছিলেন জাকারিয়া তাহের। রাজনৈতিক নানা চড়াই উতরায়ের সাক্ষী হয়ে ওঠা এই বাড়িটি বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়ার অসংখ্য স্মৃতি বহন করে চলেছে। গুলশানের এই বাড়িতেই তিনি দীর্ঘ সময় কার্যত অবরুদ্ধ ছিলেন। আওয়ামী ষড়যন্ত্রের অংশ হিসেবে বালুর ট্রাক দিয়ে তাকে এখানে আটকে রাখার ঘটনা সকলেই জানে। বিএনপির সেই স্মৃতি বিজড়িত গুলশান কার্যালয়ের মালিক জাকারিয়া তাহের সুমনের জন্ম কুমিল্লার বরুড়া উপজেলার সোনাইমুড়ি গ্রামে। রাজনৈতিক ও উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা জাকারিয়া পড়ালেখা করেছেন যুক্তরাষ্ট্রে। দেশটির একটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় হতে বিজনেস ম্যানেজমেন্টের উপর বিএসসি ডিগ্রি অর্জন করেছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ আসন হতে ধানের শীষ প্রতীকে ভূমিধস বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন বরুড়ার এই কৃতি সন্তান। ভোটের ফলাফলে তিনি নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের শফিকুল আলম হোসেনের চেয়ে ৪ গুণ ভোট বেশি পেয়েছেন। আর এমন নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে দেয় যে নিজ এলাকার সাধারণ মানুষের কাছে তিনি ঠিক কতটা আপন। কুমিল্লা ৮ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পাশাপাশি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন জাকারিয়া তাহের। পাশাপাশি দলটির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। একজন খ্যাতিমান রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবেও বেশ সফল এক নাম জাকারিয়া তাহের। বর্তমানে তিনি নিজের বাবার হাতে গড়া ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন। নির্বাচনী হলফনামা অনুসারে তার মোট সম্পদের পরিমাণ ২৩,৪১,৪৬,০০০ টাকা, যা তাকে নতুন মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন হিসেবে তুলে ধরে। তবে বিএনপির গুলশান কার্যালয়ের বাড়ির মালিক হিসেবেই বর্তমানে তার নাম সকলের মুখে মুখে।